মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে বলেছে মৃত্যুর স্বাদ কি? মৃত্যু ওমা মৃত্যু। বললাম এই মৃত্যুটা কে? কই ধরতে পারেন? কই প্রশ্নগুলো যে আমি করেছিলাম, এই মৃত্যু, মৃত্যুটা একজন নারী, এটা পুরুষ নয়। মৃত্যু কন্যা, সমগ্র জীবের হরণকারিণী হচ্ছে মৃত্যু কন্যা। এই মৃত্যু কন্যার জন্ম কি করে হলো? তার পিতার নাম কি? মৃত্যু কন্যার পিতার নাম হচ্ছে ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা, এই ব্রহ্মা যখন সৃষ্টি করলো পশু পাখি মানুষ আদি যখন সৃষ্টি করে নিলেন, ব্রহ্মা এবার ভাবলেন আমি যে এত জীব পৃথিবীতে সৃষ্টি করলাম, এই জীবের লয় হবে কি করে? লয় মানে মৃত্যু। এই জীবের মৃত্যু হবে কি করে? জীবের যদি মৃত্যু না হয় তবে হলে জীব কি? জীবেই জীবকে খাবে। মানুষের যদি মৃত্যু না হয় মানুষ মানুষকে খাবে। কি বাবা, জীব জীবকে খাচ্ছে না? খাচ্ছে কিনা? মানুষের যদি মৃত্যু না হইতো তাহলে মানুষ হয়ে মানুষকে খাইতো। এই মৃত্যুর কথা চিন্তা করছে ব্রহ্মা, যে মৃত্যু ঘটবে কি করে, জীবের মৃত্যু ঘটবে কি করে। এই মৃত্যুর কথা চিন্তা করতে করতে কোনো উপায় পাচ্ছে না, কোনো সমাধান পাচ্ছে না। যখন কোনো সমাধান পাচ্ছে না তখন ব্রহ্ম অনেক অনেক রেগে গেলেন। তার অনেক ক্রোধ হলো, ক্রোধ মানে রাগ। তিনি অনেক রেগে গেলেন। আর যেই না রেগে গেল, ব্রহ্মার রাগে দেখা গেল সমগ্র পৃথিবী টকবক করে কাঁপছে, মানে এই পৃথিবী ধ্বংস হবে। এত রেগে গেছে ব্রহ্মা। ব্রহ্মা এত রেগে গেল সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে আসলো। জমিন টলমল করছে, কখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলা যাবে না। ঠিক সেই সময় ব্রহ্মার ক্রোধে সৃষ্টি হলো এক কন্যা। ব্রহ্মার ক্রোধ থেকে সৃষ্টি হলো এক কন্যা। দেখো দেবতারা তোমার আমার মতো কিন্তু সন্তান জন্ম দেয় না। তাদের নখ থেকে সন্তান হয়, আঙ্গুল থেকে সন্তান হয়, ময়লা থেকে, শরীরের ময়লা থেকে সন্তান জন্ম হয়, শরীরের লোম থেকে জন্ম হয়। এই ক্রোধ থেকে জন্ম হলো এক নারীর। ব্রহ্মার ক্রোধ থেকে এক নারীর সৃষ্টি হলো। এই নারীর যখন সৃষ্টি হলো, ব্রহ্মা বলছে বাহ, তুমি আমার মানস কন্যা, এবার তোমার নাম দেব। কি নাম? আজকে থেকে তোমার নাম হবে মৃত্যু কন্যা। কেন না? মৃত্যুর কথা চিন্তা করে করতে করতে